বন্ধুরা, আরজিকর মেটার এক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি। তোমরা শুনলে সত্যিই চমকে যাবে যে ধৃত সঞ্জয়কে ফাঁসির নির্দেশ দেওয়া হয়েছে। আর সেই কথা শুনে ধৃত সঞ্জয় জেলের মধ্যে এক ভয়ঙ্কর তথ্য ফাঁস করলো, যেটা শুনে জেলের একাধিক মানুষ চমকে উঠেছে। তাহলে চলো পুরো নিউজটা দেখতে থাকো, সবটাই জানতে পারবে। আমার নতুন একটা নিউজে সবাইকে স্বাগত। আশা করি তোমরা টাইটেল আর থাম্বনেল দেখলে বুঝতে পারছো বা আন্দাজ করতে পারছো যে আজকের গুরুত্বপূর্ণ তথ্য এটাই যে ধৃত সঞ্জয়কে ফাঁসির নির্দেশ কেন দেওয়া হলো, আর ধৃত সঞ্জয় জেলের মধ্যে এমন কি তথ্য ফাঁস করলো যেটা শুনে গোটা জেল পুরো থমকে গেছে, বলতে পারো চমকে গেছে। হ্যাঁ, প্রথমে তো বলি, তিলোত্তমা ধর্ষণ খুনের কিন্তু 1 বছর হতে চলেছে, 11 মাস কিন্তু দেখতে দেখতে হয়ে গেছে। কিন্তু আমাদের তিলোত্তমা কিন্তু এখনো জাস্টিস পায়নি। কিন্তু তিলোত্তমার মা বাবা কিন্তু আশা সারেনি। এখনো কিন্তু মেয়ের জাস্টিসের জন্য কিন্তু একাধিকভাবে লড়াইয়ে নেমেছে, এবং কি বিচারপতির কাছ থেকে পারমিশন নিয়ে আরজিকর থেকে অপরাধীদের টেনে হিসড়ে বের করেছে। সেই অপরাধীদের জিরা করা হয়েছিল, তাদের বক্তব্য যে তেনারা নাকি সেই সময় উপস্থিত ছিল না, কিন্তু তিলোত্তমার মা বাবা কিন্তু প্রমাণ দিয়েছে যে তিনারা সেদিন ওখানে ছিল। আর এই কাজের সঙ্গে মানে এই ধর্ষণ খুনের সঙ্গে একাধিকভাবে যুক্ত রয়েছে এই ব্যক্তিগুলো। সেই জন্য তিনাদের কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। সেই কারণে সঞ্জয়ের নামটাও কিন্তু উঠে এসেছে। কারণ সঞ্জয়ের নাম এই কারণেই উঠে এসেছে কারণ সঞ্জয় প্রথম দিকেই দোষী সাব্যস্ত হয়েছিল সেই তিলোত্তমা ধর্ষণ খুনে। কারণ সঞ্জয় জানা গেছিল সঞ্জয় নাকি একাই ধর্ষণ করেছে, একাই খুন করেছে, সেটাই দাবি করেছিল গোটা রাজ্য, মানে গোটা পশ্চিমবঙ্গ কিন্তু সেটা দাবি করেছিল। কিন্তু পরবর্তীকালে কিন্তু এই দাবিটা কিন্তু ঘুরে যায়। তখন দেখা গেছে তিলোত্তমাকে শুধু সঞ্জয় না, তাকে একাধিক মানুষ রেপ এবং খুন করেছে, ধর্ষণ, সেটাই কিন্তু জানা গেছিল। সেই জন্য কিন্তু ধৃত সঞ্জয়কে ফাঁসির নির্দেশ দিয়েছিল, কিন্তু ফাঁসি তখন তিনার হয়নি, শুধু বাঁচিয়ে দিয়েছিল তিলোত্তমার মা বাবা। কারণ তিনারা ভেবেছিলেন যে সঞ্জয়ের কাছে রয়েছে গোপন তথ্য, গোপন সত্য। সেই সত্য এবার সঞ্জয় কিন্তু ফাঁস করতে চলেছে। সেই কারণে কিন্তু ওনারা দেখেছেন যে 1 বছর বিচারপতি এবং সিবিআই তদন্ত করে ভালো করে দেখেছে যে তিলোত্তমা ধর্ষণ খুনে কোনো আর অপরাধী নেই। মানে অপরাধীর তো সিবিআই তো আড়াল করে রেখেছে, তাদের তো সামনে আসতে দেবে না। কারণ এদের উপরে রয়েছে প্রভাবশালীর হাত, মানে প্রভাবশালীর এতটা হাত রয়েছে, হাত না থাকলে কোনোটাই সম্ভব না। নাহলে এরকম দোষীদের ধরতে সিবিআই পুলিশের 1 সেকেন্ডও লাগে না। শুধু প্রভাবশালীর হাতের জন্য কিন্তু তাদের গ্রেপ্তার করতে পারছে না। শুধু সঞ্জয় শুধু ফেঁসে গেল, সে দোষ করেও বেশি দোষের ভাগী হয়ে গেল। মানে সে দোষ করেছে অল্প, আর গোটা মানুষের দোষটা তার ঘাড়ে এসে পড়েছে। সেই জন্য সিবিআইকে নির্দেশ দিয়েছে বিচারপতি যে এই কেসটা 1 বছরের মধ্যেই শেষ করতে হবে, এই বছরে শেষ করতে হবে। এইটা নেক্সট বছর পর্যন্ত যাবে না, বা নেক্সট মাস পর্যন্ত যাবে না, এটা আগস্টের মধ্যেই শেষ করা উচিত। সেই জন্য কিন্তু যে ধৃত সঞ্জয়কে যে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল, তিনারা বলেছেন যে অনেক হয়েছে, এবার ওকে ফাঁসি দেওয়া হোক, এবার ওকে ফাঁসি দেওয়া হোক, ওকে আর বেঁচে রেখে লাভ নেই। মানে এইগুলো সেই অপরাধীদের চাল। মানে ওকে বাঁচিয়ে রাখলে ও যদি কোনো দিন যদি সমস্যাটা যদি আবার স্বীকার করে দেয়, তাহলে তো সর্বনাশ। কারণ ওর মুখটা তো চেপে রাখা হয়েছে, ভয় দেখিয়ে, ফ্যামিলির ভয় দেখিয়ে ওকে মুখ চাপিয়ে রেখেছে। ওকে বলেছে যে তুই যদি মুখ খুলিস, তোর দিদির ফ্যামিলি আর তোর মাকে পুরো শেষ করে দেবো। সেই ভয়তে কিন্তু সঞ্জয় চুপ করে আছে। এই কথাটা কিন্তু আমার কথা না, এই কথাটা কিন্তু ধৃত সঞ্জয়ের দিদি নিজেই স্বীকার করেছিলেন মিডিয়ার সামনে। সেই জন্য ধৃত সঞ্জয়কে যখন এই কথাটা বলতে এসেছে যে তোমার তো কিছুদিন পরে ফাঁসি হতে চলেছে, সেই কথা শুনে ধৃত সঞ্জয় গোটা
জেলটাকে পুরো তোলপাড় করে দিয়েছে। একের পর এক অপরাধীদের নাম বলতেই আছে, সেটাকে সঞ্জয় অপরাধী বলেই চিৎকার করে বলছে যে এই অপরাধীগুলো এর সঙ্গে যুক্ত, শুধু আমি একা নয়, আমাকে শুধু ফাঁসিয়েছে, আমি কিছুই করিনি। বেশি অপরাধী ছিল সন্দীপ ঘোষ, সন্দীপ ঘোষই আমাকে ফাঁসিয়েছে। সন্দীপ ঘোষ সহ আমি যে নামগুলো বলেছিলাম, আগেও বলেছিলাম পিজন ভ্যান থেকে, প্রত্যেকটা মানুষ অপরাধী। এবং কি সেই পশ্চিমবঙ্গের দিদির কথাও বলেছে যে তিনিও নাকি এর সঙ্গে যুক্ত রয়েছে। ধৃত সঞ্জয় সেটাই বললেন। আর সেটা শুনেই গোটা গোটা ইয়েটা মানে গোটা জেলটা পুরো কেঁপে উঠেছে, এইটা কি বলছে। যাই হোক, আজকে নিউজটা পর্যন্ত। নিউজটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার নিউজে একটা লাইক করে আমার পাশে থাকবেন। আর সবাই একসঙ্গে বলুন, উই অন জাস্টিস, আমরা তিলোত্তমার বিচার চাই। আর এই তথ্যগুলো সংগ্রহ করেছি, যেটা শুনেছি সেটাই তোমাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করেছি। আর এই সত্যটা সত্যি আমি যাচাই করিনি।